তারপর সেদিন কিন্তু বেরিয়ে গিয়েছিলাম লাঞ্চ করতে তোর্ষা রিভার ক্যাফে জয়গা। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সাথে সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমিও ভীষণই ভালো আছি। তো আমি কিন্তু 12টা নাগাদ রেডি হয়ে গিয়েছি। প্রথমে ওয়েদারটা যা ছিল, ভাবছিলাম যে হয়তো বা আজকেও যাওয়া হবে না। এর আগেও একদিন প্ল্যান ছিল, বৃষ্টির জন্য প্ল্যানটা ক্যান্সেল হয়েছে, যেহেতু রোজ সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি। তো যাই হোক, সব কিছু দেখে তারপরে কিন্তু বেরিয়ে গেলাম। দেখতে দেখতে কিন্তু অনেকটা চলে এসেছি আমরা, প্রায় মথুরা চা বাগান ঢোকার পথে। তো চা বাগান কিন্তু ভীষণ ভালো লাগে, আর ওয়েদারটা ছিল ভীষণই সুন্দর। না ছিল রোদ, না ছিল বৃষ্টি। তো এরপরে যা ঢুকে গিয়েছি চিলাপাতায়। চিলাপাতায় বেশ বহু বছর পর আসা, প্রায় 4-5 বছর আগে এসেছিলাম বন্ধুদের সাথে, তারপরে আর আসা হয়ে ওঠেনি। তো চিলাপাতার রাস্তাটা দেখতে ভীষণই ভালো লাগছিল, চারিদিকে সবুজে সবুজ। তো এই দেখো, আমি সানগ্লাস পরে নিয়েছি। ওদিকে যাওয়ার পরে দেখি কোচবিহারের থেকে বেশ রোদ। তো অনেকটা যাওয়ার পরে কিন্তু আমরা এবার আবার ওই জায়গার সামনেই চলে এসেছি। দেখো এখানে কিন্তু এই রোদে চা বাগানে সবাই চা পাতা তুলছে। আর ওই যে দেখো জায়গা, আর 7 কিলোমিটার। দেখতে দেখতে কিন্তু 7 কিলোমিটারও চলে এসেছি। তবে কি বলো তো, রাস্তা ছিল ভীষণ খারাপ। এই দেখো রাস্তার পরিস্থিতি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়। পাহাড় তো আমার বরাবরই পছন্দ, তোমরা সবাই জানো। এই দেখো রাস্তা ভাঙা, কাদা, জল। যাই হোক, সব কিছু অতিক্রম করে কিন্তু আমরা চলে গিয়েছি আমাদের জায়গায়। তো অনেকটা 1.5 ঘন্টা জার্নি করার পরে চলে এলাম। তো গিয়েই প্রথমে দেখি ওই যে দূরে পাহাড়। পাহাড় দেখলেই মনটা কি ভালো হয়ে যায়। আর ওখানে কিন্তু ছোট ছোট ঘর করা ছিল, উপরে আবার খড়ের ছাউনি দেওয়া। এই ব্যাপারটা বেশ ভালো লাগছিল। তো যাওয়ার পরে কিছুক্ষণ বসে জল ঠল খেয়ে রেস্ট করে এবার বেরিয়ে গেলাম পেছনের পাহাড়টা দেখতে। একটু ফটো তো তুলতেই হবে। তো যেতে যেতে দেখি এখানে ডালিয়া ফুলগুলো আমার দিকে তাকিয়ে আছে, আর আমাকে বলছে তোর ভিডিওতে আমাকেও একটু নিয়ে নে। যাই হোক, ওদেরকেও নিয়ে নিলাম। আর এই হচ্ছে দেখো ভিউটা, ভীষণ সুন্দর। আর পেছনে পাহাড়টা খুব সুন্দর লাগছিল দেখতে। ওখানে বসে বসে লাঞ্চ করছিলাম আর নদীর হাওয়াটা নিচ্ছিলাম। এইটা কিন্তু ভীষণভাবে উপভোগ করেছি। তো দেখো আমার মুখে কতটা হাসি, কারণ অনেক দিন থেকে ভাবছিলাম যে এখানে আসবো, তবে যাওয়ার হয়ে উঠছিল না। কোচবিহারের এমন কেউ বাকি নেই যে যায়নি। প্রায় বছরখানেক আগে ওপেনিং হয়েছে, তখন থেকে প্ল্যান হচ্ছিল যাব, কিন্তু কোনো না কোনো মানে কিছু নিলে কিছু হয়েই যাচ্ছিলো, তাই আর যাওয়া হয়ে উঠছিল না। পাহাড়টা অনেকটা দূরেই ছিল, তবে পাহাড় দেখলে তো মন এমনিই খুশি হয়ে যায়, তাই আমি এক দৃষ্টিতে পাহাড়ই দেখে যাচ্ছিলাম। তো কিছুক্ষণ ঘোরার পরে প্রথমে নিয়েই নিলাম চিলি চিকেন খাওয়ার জন্য। তো চিলি চিকেনটা বেশ ভালোই বানিয়েছিল, খেতে বেশ আমার ভালোই লেগেছিল। তো চিলি চিকেনটা খাওয়ার পরে আবার একটু বাইরে বেরোলাম ঘোরার জন্য। আর ওই যে দেখো দূরে পাহাড়টা, মনে হয় ওটা ভুটানের পাহাড়। যেহেতু জয়গার পাশেই ভুটান, তো মনে হচ্ছিল আর পাহাড়টা দেখতেও ভীষণ সুন্দর লাগছিল। এরপর লাঞ্চে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি পনির। তবে সত্যি কথা বলতে চিলি চিকেনটা যতটা ভালো ছিল, চিলি পনিরটা ততটা বাজে ছিল। একদম ভালো, মানে আমার স্পেশালি একদম ভালো লাগেনি। আমি কোনো রকম ওই চিকেনটা অল্প ছিল, ওটা দিয়ে ফ্রাইড রাইসটা খেয়ে নিয়েছি। খাচ্ছিলাম আর দূরে ওই যে পাহাড়ের দৃশ্যটা উপভোগ করছিলাম। আমার তো ভীষণ ভালো লাগছিল, আর এত সুন্দর নদীর হাওয়া, মানে ভীষণই ভালো। তো খাওয়া দাওয়া করে তারপরে একটু বেরিয়ে গেলাম, আর একটু ফটো তুলবো, ভিডিও করব, আর শেষবারের মতন পাহাড়কে একটু বাই বাই করে আসব, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আমাদের আবার কোচবিহারে রিটার্ন আসতে হবে, যেহেতু অনেকটা দূর। আর ওয়েদারটাও মোটামুটি তখন খারাপ করে দিয়েছিল। তো যাওয়ার সময় আবার দেখি তারাগান্দাগুলোও আমার দিকে তাকিয়ে আছে, ওরাও মনে হয় বলছিল আমাকে একটু ভিডিওতে নে, তাই নিয়ে নিলাম। তো তোমরা কারা কারা গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কতটা ভালো লেগেছে সেটাও জানিও। আমার তো বেশ ভালো লেগেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, আর পাহাড়কে বাই বাই বলার।